সাহাবী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো পয়গম্বর, যেই সফর কষ্টদায়ক হয় এমন একটা আমল যদি বলে দেন, সফরে লাভবান হব, সঙ্গী সাথীদের থেকে আরাম এসে থাকব, আমার সবকিছু যেহেতু বরকত হয়, তাহলে আপনি এই আমলটা আমাকে শুনাইয়া দেন, বলে দেন। আল্লাহর নবী মায়ার নবী ডাকতে বললেন, সাহাবী, তুমি যখন সফরে বের হবা, আল্লাহর নবী মায়ার নবী বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের শেষের 5 খানা সূরা আছে। সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরা তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, আবার বিসমিল্লাহর সাথে তুমি শেষ করবা। এই আমলটা তুমি যদি সফরকালীন করতে পারো, আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবী, তোমার সফরটা আমার আল্লাহ সুন্দর সুখময় করে দিবে। সাহাবী ডাকতে বললেন, শুনো, আল্লাহর নবী মায়ার নবীর এই আমল যখন আমি শিখলাম, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এই আমল যখন আমি শিখলাম, আমি যখন পড়লাম, আমি যখন সফরে বের হলাম, এই আমল পড়ে পড়ে যখন আমি সফর করি, সফরে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে সূরা কাফিরুন পড়ি, বিসমিল্লাহ বলে সূরা নাসর পড়ি, বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ি, বিসমিল্লাহ বলে সূরা ফালাক পড়ি, বিসমিল্লাহ বলে সূরা নাস পড়ি। এই 5টা সূরা পড়ে যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, সফর বের হয়ে যায়, অন্যান্য সফরে যেরকম আমার কষ্ট হইতো, এই সফরে কষ্টটাও হালকা হয়ে যায়। যেই উদ্দেশ্যে আমি বের হয়ে যাই, উদ্দেশ্য অন্য সফরের তুলনায় আমার আল্লাহ বরকত পূর্ণ করে দেন। এই আমল শিকার কারণে আমার সফরটা শান্তির একটা সফর হয়ে যাইত। সূরা কাফিরুন 6 আয়াত বিশিষ্ট একখানা সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায়। নবীজি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত এবং মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এই 2টা সূরা অধিক পরিমাণে পড়তেন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা আমল ছিল, মাগরিবের 2 রাকাত সুন্নতে, ফজরের 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, প্রথমে সূরা কাফিরুন এবং শেষে সূরা ইখলাস পাঠ করতেন। এই সুন্নত আমরা পালন করব ইনশাআল্লাহ। 2 নম্বর বর্ণনা পাওয়া যায় সূরা কাফিরুন সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা যখন ঘুমিয়ে যাইবা, ঘুমের প্রস্তুতি নিবা, তখন তোমরা সূরা কাফিরুন একবার পাঠ করিও, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা শিরক মুক্ত আল্লাহর তাওহীদের কথা আছে। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করিও, আর এই কথা বিশ্বাস করিও আমরা ইবাদত করি একমাত্র কার? আরো জবানটা খুলে বলেন কার? আল্লাহর ইবাদত করি। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরক মুক্ত একটা ঈমান নিয়ে আমি ঘুমিয়ে যাব, এই সূরা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাকতে বললেন, শোনো,
তোমাকে এমন একটা আমল আমি বলে দিব যে আমল বললে তোমার সফরের কষ্টটা অনেক কম হবে এবং লাভবান একটা সফর হবে। তুমি কি এই আমল শুনতে চাও? সাহাবী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো পয়গম্বর, যেই সফর কষ্টদায়ক হয় এমন একটা আমল যদি বলে দেন সফরে লাভবান হব, সঙ্গী সাথীদের থেকে আরাম এসে থাকব, আমার সবকিছু যেহেতু বরকত হয়, তাহলে আপনি এই আমলটা আমাকে শুনাইয়া দেন, বলে দেন। আল্লাহর নবী মায়ার নবী ডাকতে বললেন, সাহাবী, তুমি যখন সফরে বের হবা, আল্লাহর নবী মায়ার নবী বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের শেষের 5 খানা সূরা আছে। সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরা তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, আবার বিসমিল্লাহর সাথে তুমি শেষ করবা। এই আমলটা তুমি যদি সফরকালীন করতে পারো, আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবী, তোমার সফরটা আমার আল্লাহ সুন্দর সুখময় করে দিবে। সাহাবী ডাকতে বললেন, শুনো, আল্লাহর নবী মায়ার নবীর এই আমল যখন আমি শিখলাম, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এই আমল যখন আমি শিখলাম, আমি যখন পড়লাম, আমি যখন সফরে বের হলাম, এই আমল পড়ে পড়ে যখন আমি সফর করি, সফরে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে সূরা কাফিরুন পড়ি, বিসমিল্লাহ বলে সূরা নাসর পড়ি, বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ি, বিসমিল্লাহ বলে সূরা ফালাক পড়ি, বিসমিল্লাহ বলে সূরা নাস পড়ি। এই 5টা সূরা পড়ে যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, সফর বের হয়ে যায়, অন্যান্য সফরে যেরকম আমার কষ্ট হইতো, এই সফরে কষ্টটাও হালকা হয়ে যায়। যেই উদ্দেশ্য আমি বের হয়ে যাই, উদ্দেশ্য অন্য সবের তুলনায় আমার আল্লাহ বরকত পূর্ণ করে দেন। এই আমল শিকার কারণে আমার সফরটা শান্তির একটা সফর হয়ে যাইত। আরেকটা জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজির এই আমলগুলা আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমরা যখন কোনো কাজে কোনো উদ্দেশ্য নিয়ে দূর দূরান্ত সফর বের হই, এই 5 সূরা, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলা মোটামুটি আমাদের সকলের মুখস্থ আছে। অভাব একটাই, আমলে। কথা কোন ঠিক না? অভাব একটাই, সেটা কি? আমল। আমলগুলা আল্লাহ আমাকে আপনাকে করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নবী মায়ের নবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন বেশি বেশি করে পড়তেন। শুধু তাই না, আল্লাহ নবী মায়ের নবী বলেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা তুমি যদি পড়তে পারো, আল্লাহর নবী মায়ার নবী বলেন, শুনো, ফজরের নামাজের পরে তুমি যদি এই 3 সূরা পড়ো, হাতের মধ্যে দম করো, 3 বার এক এক সূরা পড়ে 9 বার পড়ে হাতের মধ্যে দম করে পুরো শরীর যদি মুছিয়া ফেলো, সারা দিনের জন্য সকল ক্ষয়ক্ষতি থেকে আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। শুধু তাই না, আমার আপনার নবী আবারও বলেন, মাগরিবের নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা একে একে 3 বার করে 9 বার পরে মাগরিবের নামাজের পরে আবার তুমি যদি হাত
ফু দিয়ে দম করে পুরো শরীরটা যতটুকু পর্যন্ত হাত যায় ততটুকু পর্যন্ত তুমি যদি আমল করতে পারো, আমার আপনার নবী বলেন সারা রাতের ক্ষয়ক্ষতি থেকে আমার আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। শুধু তাই না, আমার আপনার নবী বলেন প্রত্যেক নামাজের পরে ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, প্রত্যেক নামাজের পরে আবার ফজর বাদ মাগরিব সারা 3 নামাজে এক একবার করে পড়বা সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এই সূরাগুলো তুমি পড়বা, জীবনের সকল অনিষ্টতা ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের মালিক জুড়ে বলেন তিনি কে? ও মুসলমান, আমলগুলো আমরা জানি কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা ব্যস্ত উম্মত, কথা বলেন ঠিক নেই, আমরা সময় নাই, আমরা ব্যস্ত উম্মত। মসজিদে ঢুকে সকলের শেষে, বাহিরে হয়ে সকলের আগে, কথা কোন ঠিক না বেটি? আমাদের সময় নাই, আমরা বড় ব্যস্ত। যখন খুতবা দেওয়া শুরু হয় তখন দেখা যায় দৌড়ায়া দৌড়িয়া মসজিদে মানুষ দলে দলে ঢুকে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ব্যস্ত উম্মত। না না না, এইভাবে একটা জীবন চলে না, এভাবে একটা সময় চলে না। আপনি দেখবেন যিনি যতই দামি তার সময়গুলোকে মূল্যায়ন করতে হয় তত বেশি। আপনি যদি সিলেট থেকে লন্ডন, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে যদি আপনি যেতে হয়, ফ্লাইটে যদি যেতে হয়, তাহলে দেখবা 3টার সময় যদি ফ্লাইট হয় আপনাকে 2টা ইমিগ্রেশনে ঢুকতে হয়। আপনার তো 3টা ফ্লাইট, 1 ঘন্টা 2 ঘন্টা আগে গেলে সতর্কতামূলক, কথা বলেন ঠিক না? এই সময়ের দাম আছে, কিন্তু আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজে ডাকতেছে উম্মত, ওই সময়কে কদর করো, আমার আল্লাহর ডাকের তোমার কোনো খবর নাই। এই জন্য এই গাফলতে জিন্দেগির কোনো দাম আল্লাহর কাছে হবে না। ছোট্ট ছোট্ট আমল করতে থাকো, জীবনটা সুন্দর হয়ে যাবে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমলে দেখবা মাহদারে মাহশরে যদি আল্লাহর পছন্দ হয়ে যায়। আমার রাসূল বলছেন ছোট আমল দিয়ে অনেক মানুষ যদি থাকে ঈমান, আল্লাহ তাআলা কোনো একটা সময় দেখা যাবে ছোট্ট আমলের উসিলায় আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। আমলের সাথে সম্পর্ক রাখি, আমল করি, যতটুকু জানি ততটুকু আমল করি। এই যে ছোট ছোট আমলগুলো আছে এইগুলা আমরা সঙ্গে রাখি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন, সকলে বলেন আমিন। তো সূরা কাফিরুন গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কেন নাযিল করেছিলেন? মক্কার লোকেরা নবীজি যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, দলে দলে যখন মুসলমান হতে শুরু হয়েছে, নবীজির কথায়, নবীজির আচরণ, নবীজির ব্যবহারে মক্কার লোকেরা দেখতেছে দল মুহাম্মদের শুধু বাড়ি হইতেছে, বাড়ি হইতেছে। তখন সময় তারা কত কৌশল করেছে নবীজিকে আটকানোর জন্য, কোন কৌশলই তারা ব্যর্থ হয় নাই। অর্থাৎ দ্বীনের আলো যখন নবীর মাধ্যমে জ্বলেছে, কুফর, শিরক, বেদাতের সকল অন্ধকার দূর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো মক্কার লোকেরা নবীজিকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে যদি কোনো জিন অথবা জাদুগ্রস্ত কেউ যদি ঘুরে থাকে আমরা তোমার চিকিৎসা করব। নাউজুবিল্লাহ বলতেন না? আর জোরে কোন না? নবীজিরে কি জাদু করছে? তারা বলতো জিবরিল আমিন জাদু নিয়ে আসতো। নাউজুবিল্লাহ। এইভাবে বলতো মুহাম্মদ তোমাকে যদি কেউ জাদু করে থাকে আমরা চিকিৎসা নিব, তারপরে তুমি ইসলাম ছেড়ে দাও। তোমার যদি সম্পদের লোভ থাকে আমাদেরকে বলো, আমরা সম্পদের অধিক পরিমাণ সম্পদ তোমাকে দিব, পুরো মক্কার মধ্যে তুমি সবচেয়ে ধনবৃদ্ধি হবে, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দাও। শুধু তাই না, যদি কোনো সুন্দর নারী তোমার বিবাহ করার যদি ইচ্ছা থাকে, চয়েস থাকে, আর এই জন্য মাতলামি করো, তোমাকে আরবের মধ্যে অনারবে
যেই সুন্দর নারী যেথায় থাকুক সেখানে থাকুক খুঁজে এনে তোমাকে বিবাহ দিব, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, তোমরা আমাকে সম্পদের লোভ দেখাও, আমাকে সুন্দর নারীর লোভ দেখাও, আমাকে ক্ষমতার লোভ দেখাও, সব কিছুই আমি বিসর্জন দিতে পারি। একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন প্রচারে আমি ব্যর্থ হব না। জোরে জোরে আল্লাহু আকবার। কোন দিকেই তারা নবীজির কাছ থেকে তারা সুযোগ পায়। এক পর্যায়ে তারা আসলো, মুহাম্মদ আসো আমরা একটা সমঝোতা চলে যাই। কি সমঝোতা? এক বছর আমরা তোমার রবের ইবাদত করব, আমরা তোমার রবের ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আর আরেক বছর পরবর্তী বছর তুমি আপনার মূর্তি পূজা করবে। নাউজুবিল্লাহ, বাসাত গিয়া হইল। আর একটু জোরে কর না। নবীজির কাছে কত সুন্দর প্রস্তাব, কত সুন্দর সম্প্রতি, কত সুন্দর সাম্প্রদায়িকতা, এত সুন্দর প্রস্তাব যে একটা সময় তুমি আমরার মূর্তির ইবাদত করবা, আর এক সময় আমরা তোমাদের রবের গোলামি করব, ইবাদত করব। আসো আমরা মিলি যাই। রাসূল এই কথা যখন শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করলেন। আমার আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা কাফিরুন নাযিল করে দিলেন। ওগো পয়গম্বর, মক্কার বেঈমান মুশরিকরা আপনার সাথে তারা সমঝোতায় চলে যেতে চায়। মক্কার বেঈমান মুশরিকরা তারা আপনার সাথে সমঝোতা করতে চায়, অর্থাৎ তারা চায় তুমিও তাদের রবের কিছু পূজা করবা আর তারাও আমার ইবাদত করবে, বندگی করবে। চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। আপনি বেঈমান মুশরিক দেরকে আপনি চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেন। হে কাফির সম্প্রদায়, হে খোদামুখী সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, অর্থাৎ আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার পূজা করো আমিও তার পূজা করি না। আমার আল্লাহ এক আয়াত বারবার রিপিট করে আমার আল্লাহ তাকে দিয়েছেন, গুরুত্ব বুঝাইছেন। অর্থাৎ বর্তমানও আমি তোমাদের রবের ইবাদত করব না, তোমাদের মূর্তি পূজা, গাছের পূজা আমি কখনো করতে পারি না, আর তোমরাও আমার রবের পূজা তোমরাও করো না। চূড়ান্ত ফয়সালা শুনে নাও, তোমরা যে প্রস্তাব দিয়েছো একটা মুহূর্তের জন্য আমি তার ইবাদত করব না, পূজা করব না, বর্তমানও করব না, ভবিষ্যতেও আমি কোনোদিন করব না। আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন, অর্থাৎ সত্য এবং মিথ্যার মধ্যে কখনো কম্প্রোমাইজ হবে না। বাতিলকে বাতিল বলতে হবে, হককে হক বলতে হবে। অর্থাৎ গাছের পূজা, মূর্তি পূজা, চন্দ্রের পূজা, তোমরা 360 দেবদেবীর পূজা করো, এটা হলো বাতিল, এটা হলো বাতিল, আর ইসলাম হলো সঠিক। কথা বলেন ঠিক কিনা? এর সাথে কোনো তোমাদের সাথে আমার আপোষ নাই। প্রতিবেশী হিসাবে আমি তোমাদের সহযোগিতা করতে পারি, তোমরা আমাকে সহযোগিতা করতে পারো। হক বাতিলের মধ্যে কখনো আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, মায়ার নবী এই সূরা পাঠ করে জানিয়ে দিয়েছেন, তোমরা যার ইবাদত করো, গোলামি করো, বندگی করো, আমি কখনো তার ইবাদত বندگی আমি করতে পারি। ইবাদত হবে কার? আওয়াজ চাই। ইবাদত হবে কার? গোলামি হবে কার?
মুমিন মুসলমান হক বাতিলের মধ্যে কখনো আপোষ হয়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্রই মনোনীত দিন সেটা হচ্ছে কি? আওয়াজ দেন, সেটা হচ্ছে কি? ইসলাম। একমাত্র মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম। অপরপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনও বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, আবার ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়িও নাই। ধর্মের মধ্যে কোনো আবার কি নাই? বাড়াবাড়ি নাই। একদিকে মনোনীত দিন আল্লাহ ইসলাম ঘোষণা করেছেন, অপরদিকে ধর্ম নিয়ে বাড়াবাড়িও নিষেধ করেছেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত দিন ইসলাম ঘোষণা করেছেন, আবার ইসলাম নিয়ে বাড়াবাড়ির কথাও নিষেধ করেছেন। মূল উদ্দেশ্য কি? একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমাদের দেশের মধ্যে স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা হয় কি হয় না? আওয়াজ দেন, পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষা হয়। পরীক্ষার্থী যারা আছে, পরীক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয়। সময়ের ভিতরে তুমি উত্তর সঠিকটা পারলেও লিখতে পারবা। এই উত্তর যদি তুমি ভুল লেখো, এটাও তোমার স্বাধীনতা আছে। কোন পরীক্ষক তাকে বাধা দিবে না, এই ভুলটা লেখস কেন? কথা বলেন ঠিক? কেউ কি বাধা দেয়? বাধা। তুমি যা পারো তাহলে তোমার স্বাধীনতা আছে। কিন্তু ফলাফল একবার ঘোষণা হবে, একবার নির্বাচন, একবার নির্ণয় করা হবে। পরীক্ষার্থী 100 জন, 200 জন, 1000, 5000 পরীক্ষার্থীর মধ্যে যখন ফলাফল আপনার নির্ধারণ করা হবে, কে ভালো লিখেছে, কে ভালো ফলাফল করেছে, যে নাম্বার 1 হবে তার মর্যাদা হবে বেশি। আর ফলাফল যার লস হবে, সে হবে সবচাইতে আপনার সমাজের মধ্যে দামি ছাত্র হবে না, একবারে নিম্ন পর্যায়ে চলে যাবে তার সম্মান। কিন্তু পরীক্ষার্থীর হলের মধ্যে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তুমি যা মন চায় তা লেখছো, তোমাকে বাধা দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আমি আল্লাহ দুনিয়াটাকে স্বাধীনভাবে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এটা হলো একটা পরীক্ষার হলের মতন, এখানে তোমার মনে যা আছে তা করতে পারবা। তবে আমি আল্লাহ তোমাকে ভালো পথ দেখাইয়া দিয়েছি, মন্দ পথ দেখিয়ে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারবা না আল্লাহ তোমার হুকুম তো আমি করেছি, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি তোমাকে গুরুত্বপূর্ণ মানুষের ভিতরে একটা বিবেক আমি তোমাকে দিয়েছিলাম। এই বিবেক দিয়ে তুমি কোনটা ভালো, কোনটা ভুল, কোনটা সঠিক তুমি নির্ণয় করতে পারতা। তুমি যেহেতু সুযোগ গ্রহণ করো নাই, মন চাহি জিন্দেগি করেছো, সেই দিন তোমার কর্ম হিসেবে তোমার ফলাফল হবে চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র, এখানে আমি তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি গুনাহ করতে পারো, নেক কাজও করতে পারো। আমি তোমাকে স্বাধীন দিলাম, আল্লাহকে এক মানতে পারো অথবা একাধিক খোদার বিশ্বাস করতে পারো। আমি এখানে তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু খবরদার তুমি শুনে রাখো, বুঝে রাখো, ময়দানে মাহশরে আমি যখন তোমার কর্মফল যখন হিসাবে নিব, সেই দিন চূড়ান্ত হবে তুমি জাহান্নামী নাকি জান্নাতি, তুমি জান্নাতি কর্ম করেছো নাকি জাহান্নামী কর্ম করেছো। যদি রবকে এক বলে স্বীকার করে থাকো, তোমার ফলাফল হবে জান্নাত। আর আল্লাহকে বাদ দিয়ে দেবদেবী, মূর্তি পূজা, গাছের পূজা, যন্ত্র পূজার সাথে তোমার সম্পর্ক যদি থাকে, তোমার জীবন হবে ব্যর্থ, ফলাফল হবে জাহান্নাম। কথা বলে এই জন্য আল্লাহ বলে আমি স্বাধীনতা এই দুনিয়াতে আমি দিয়েছি, কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো হানাহানি চলবে না, কাউকে জবরদখল করা যাবে